সুব্রত ভট্টাচার্যকে আক্রমণ করলেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। বিজেপি নেতাদের মিশন দাসের কাছ থেকে শেখা উচিত বললেন তাপস। ভোটকেন্দ্রে মারধরের অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে শ্রীভূমিতে। ভোটকেন্দ্রে মারধরের ঘটনায় শ্রীভূমির পুরপতি, বিজেপি যুব মোর্চার সভাপতি সহ অন্যদের বিরুদ্ধে সদর থানায় মামলা করলেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু কালকে সেটার ব্যতিক্রম। কালকে বিপিনপাল বিদ্যানিকেতনে 49 এবং 51 নম্বর বুথে আমাদের নির্বাচনী এজেন্ট ছিল কংগ্রেসের মুকন দে এবং আরেকজন ওনার ভাই ছিল। কিন্তু দেখা গেল একটা পর্যন্ত ঠিকঠাক চলছিল। পরবর্তীতে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাদের বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য মহাশয় ওনার দলবল নিয়ে সেখানে অ্যাটাক করে বসলেন। সিআরপি ওনাকে বন্দুক দল, উনি বলেন মারেন, আমাকে মারেন বলে দরজায় লাঠি দিয়ে ভেঙে চুরমার করে দিলেন এবং আমাদের যে এজেন্ট ছিল ওকে নিচে ফেলে ওকে মারা হলো। ওর ভাইকে মাথা ফাটিয়ে দেওয়া হলো। তারপর আমাদের আরেকজন এজেন্ট ছিলেন মহিলা, ওকেও মারা হয়েছে, ওর 2 ছেলেকেও মারা হয়েছে এবং ওনার স্বামীকেও মারা হয়েছে এবং খুব নিন্দনীয় জিনিস। আজকে এজেন্ট তো বসবেই, সব দলের এজেন্ট আছে। আজকে কংগ্রেসের আছে, বিজেপির আছে, এআইডিএফের আছে, সিপিএম এর আছে, যে যে দল অংশগ্রহণ করেছে নির্বাচনে সবেরই আছে। কিন্তু এইভাবে আক্রমণাত্মক হয়ে ওঠা আজকে আমরা কেস করেছি। এখানে আমার হাসিনাম রহমান চৌধুরী তিনি আজকে দিয়ে জমা দিয়েছেন। কালকে আমাদের বেবিল্যান্ড স্কুলে কালকে রিপোর্ট দেওয়া হয়েছে। কালকে বেবিল্যান্ড স্কুল যে প্রিসাইডিং ছিলেন সেই প্রিসাইডিং এর উপর এমনভাবে তারা গালাগালি করেছেন। আমি প্রিসাইডিংকে হসপিটালে বেডে ভর্তি করা হয়েছে। আমি সেখানে গিয়ে দেখেছি উনি কাঁপছেন, থরথর করে কাঁপছেন। আজকে চিন্তা করুন আজকে এইসব জিনিসগুলো। আজকে ওনারা বলেন আমরা হিন্দুর দল, হিন্দুর দল। ওরা মারছেন কাকে? ওই হিন্দুকে মারছেন। এরা কি? এরা আমার ঠিক সুষ্ঠু রাজনীতি নয় এবং এটা আমি ঘৃণা জানাই এবং আমার কংগ্রেস দল আমরা কালকের এই হিংসাত্মক রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। আপনার কার উপরে এফআইআর করেছেন? আমরা কার উপরে করেছি? বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট অনুপম দাস চৌধুরী, ওনার বাড়ি হচ্ছে কাজীপল্লী, বিজু বণিক, তাদের উপর চিরব্রত চক্রবর্তী, বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট অনুপম দাস চৌধুরী, ওনার বাড়ি নেতাজি পল্লী, বিজু বণিক, উনি ওয়ার্ড কমিশনার রায়নগরের, বিজয় ধর, ওনার বাড়ি পাগলাপট্টি, রোহিত দাস, ওনার বাড়ি বিপিনপাল রোড, বাবুল পুরী, ওনার বাড়ি চড়াকুড়ি, পাক্ষপুরী, চড়াকুড়ি, পিকলুপুরী, চড়াকুড়ি, বাপন দাস, ওয়ার্ড মেম্বার চড়াকুড়ি, জয়জ্যোতি দত্ত চৌধুরী, মালিপাড়া, রবি দাস, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, রবি দেব চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, অ্যাড্রেস রেলওয়ে গেট, জন্মজিৎ দে, কুটিপোনা মনে হয় ওনার ডাকনাম, ওনার বাড়ি শ্যামাপ্রসাদ রোড, বিনায়ক দে, ওনার বাড়ি সুভাষনগর, বিশাল দে সুভাষনগর। এগুলো আমাদের যিনি 2জন হসপিটালাইজড হয়ে আছেন, অহিরঞ্জন দে, অতনু দে, ওনারা এই কজনকে শনাক্ত করতে পেরেছেন, বাকিদের শনাক্ত করতে পারেননি। আমরা আদার্স বলে দিয়েছি, পুলিশের কাজ এটা, পুলিশ তদন্ত ক্রমে বের করবে। আমাদের 8 নম্বর ওয়ার্ডের 3টে সেন্টার, 239 নম্বর, 240 এবং 241। এনএনটিসি স্কুলে 240 এবং 41, 239 হচ্ছে গিয়ে আপনার বেবিল্যান্ড, যেটাতে আমাদের শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। তখন 5টা 1 হবে, সময় ঠিক 5টা 1 হবে, 5টা 1 না 4:50 হবে। প্রিসাইডিং অফিসার তৈরি আছেন, এক্সিট রোডটা মোটামুটি বন্ধ করার পথে। তখন উত্তরপূর্বাঞ্চলের বিজেপির মনোনীত প্রার্থী সুব্রত ভট্টাচার্য দলবল নিয়ে গেছেন। আমাদের তন্ময় মজুমদার বলে একজন ছিলেন এখানের চার্জে, আমার সঙ্গে ও ছিল এখানে, দলবল নিয়ে গেছেন। যাওয়ার পর সেখানে মেলুকও ছিল ওনার করবো, প্রায় 30-35 জন লোক গিয়েছে। যাওয়ার পর প্রিসাইডিং অফিসারকে বলেছে
যে প্রেসিডেন্ট মধ্যে বলে যে আমার চাকরি যাবে, বলে চাকরি যাবে না, আমাদের সরকার আসলে আমরা চাকরি দিয়ে দেবো, কোনো চিন্তার কারণ নেই। ওরা তখন 599 ভোটের মধ্যে কাস্ট হয়েছিল 442, 442-এর ভোটে ওরা 463 পর্যন্ত সেটাকে নিয়েছে। সেই যে ইরেগুলার যে ভোটটা হয়েছে, আমার কাছে কপি আছে, আপনারা দেখতে পারেন। এটা 17-এর কপিটা, এই কপিটা যেটা দিয়েছেন নিজেদের ভিতরে, এটা নোট করা আছে। তো এটার মধ্যে দেখা গেছে যে 21টা ভোট ইরেগুলার ভোট হয়েছে। 599-র মধ্যে 442টা ভোট কাস্ট হয়েছিল, সেটা গিয়েছে 463। এই কাজটা ওনারা করেছেন প্রায় 35-40 জন লোক গিয়ে ওনারা 21টা ভোট ইরেগুলার ভোট করেছেন, যেটা অবৈধ ভোট বলে নির্বাচন কমিশন। অবশ্য আমি নির্বাচন কমিশনে অসংখ্য ধন্যবাদ জানাই, ওনারা রেসপন্স করেছেন, অবজারভার সাথে সাথে গিয়েছেন, ডিসি গিয়েছেন, এডিসি গিয়েছেন, সার্কুল অফিসার প্রায় রাত্রে 10টা অবধি ছিলেন। আর তারপর আজকে ঘোষণা করা হলো। আর তার সঙ্গে আমি আরও জানাচ্ছি, আমাদের জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, আমাদের উত্তরবঙ্গে মনোনীত প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না যথেষ্ট এই ব্যাপারে পরিশ্রম করেছেন, যার ফলে আজকে আমরা এই আসামের মধ্যে একমাত্র শিবমুতে 239 নম্বর বেবিল্যান্ড স্কুলে এই রিপোর্টটা আমরা পেয়েছি।